আসসালামু আলাইকুম। আজ আমরা তিলাওয়াত করব পবিত্র কোরআনের ১১২ নম্বর সূরা, সূরা আল ইখলাস। এই সূরাটি হল তাওহীদের ঘোষণা। একটি সূরা পুরো কোরআনের ১/৩ সমান সওয়াব রাখে। প্রতিটি আয়াত ধীরে ধীরে তিলাওয়াত করা হবে এবং এরপর তার বাংলা অর্থ ও ব্যাখ্যা দেওয়া হবে। চলুন শুরু করি। বিরতি। সূরা শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ: শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। বিরতি। আয়াত ১। কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। অর্থ: বলুন, তিনি আল্লাহ, এক ও অদ্বিতীয়। বিরতি। ব্যাখ্যা। এই আয়াতে আল্লাহ নিজেকে পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি এক, তিনি অদ্বিতীয়। তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, কোনো শক্তি নেই, কোনো তুলনা নেই। মানুষের জীবনে যত প্রয়োজন, যত দুঃখ, যত ভয়, সব কিছুর সমাধান এই এক আল্লাহর কাছে। আল ইখলাস সূরা আমাদের মনে করিয়ে দেয় যে সাহায্যের একমাত্র উৎস আল্লাহ। যদি আমরা তার উপর নির্ভর করি, আমাদের হৃদয় শান্ত হয়ে যায়। বিরতি। আয়াত ২। আল্লাহুস-সামাদ। আল্লাহুস-সামাদ। অর্থ: আল্লাহ হলেন সকলের অবলম্বন, সকল সৃষ্টি তারই মুখাপেক্ষী। বিরতি। ব্যাখ্যা। সামাদ অর্থ যার কাছে সবাই সাহায্য চায়, কিন্তু তিনি কাউকে প্রয়োজন করেন না। আমরা ক্ষুধার্ত হলে খাবার প্রয়োজন হয়, আমরা ক্লান্ত হলে বিশ্রাম প্রয়োজন হয়, আমরা দুঃখী হলে সান্ত্বনা প্রয়োজন হয়। কিন্তু আল্লাহ সামাদ, তিনি কোনো কিছুর মুখাপেক্ষী নন। তাঁর দরবারে চাইলে কারোর দরকার পড়ে না। এ আয়াত আমাদের শেখায়, যখন মন ভেঙে যায়, তখন মানুষের দরবারে নয়, আল্লাহর দরবারে ফিরে আসো। তিলাওয়াত করার সময় হৃদয়ে একবার অনুভব করুন, আমি একজন সৃষ্টি, আর তিনি আমার স্রষ্টা। আমি দুর্বল, আর তিনি ক্ষমতাবান। বিরতি। আয়াত ৩। লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। অর্থ: তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। বিরতি। ব্যাখ্যা। মানুষ জন্ম নেয়, মানুষ মৃত্যুবরণ করে, মানুষ সন্তান জন্ম দেয়, পরিবার গড়ে। কিন্তু আল্লাহ এ সবের ঊর্ধ্বে। তিনি সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি নন। এই আয়াত মানুষের ধারণার সব ভুল দূর করে। কেউ আল্লাহর পিতা নন, কেউ তার সন্তান নয়। তিনি এক, চিরন্তন, সকল কিছুর স্রষ্টা। এই আয়াত প্রমাণ করে, আল্লাহকে যেমন তিনি নিজে পরিচয় করিয়েছেন, ঠিক তেমন বিশ্বাস করতে হবে। বিরতি। আয়াত ৪। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। অর্থ: এবং তার সমতুল্য কোনো কেউ নেই। বিরতি। ব্যাখ্যা। এই আয়াত তাওহীদের পরিপূর্ণতা। মানুষের মাঝে তুলনা থাকতে পারে, কেউ জ্ঞানী, কেউ শক্তিশালী, কেউ সুন্দর, কিন্তু আল্লাহর সাথে কারোর তুলনা নেই। তিনি যেমন দয়ালু, তেমন ক্ষমতাবান, তিনি যেমন ক্ষমাশীল, তেমনি ন্যায়পরায়ণ। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, জীবনের সব সমস্যার সমাধান আল্লাহর কাছে। কেউ তার মতো নয়, কেউ তার বিকল্প নয়। বিরতি। তিলাওয়াত পুনরাবৃত্তি সেকশন, ৫ মিনিট।
আসসালামু আলাইকুম। আজ আমরা তিলাওয়াত করব পবিত্র কোরআনের ১১২ নম্বর সূরা, সূরা আল ইখলাস। এই সূরাটি হল তাওহীদের ঘোষণা। একটি সূরা পুরো কোরআনের ১/৩ সমান সওয়াব রাখে। প্রতিটি আয়াত ধীরে ধীরে তিলাওয়াত করা হবে এবং এরপর তার বাংলা অর্থ ও ব্যাখ্যা দেওয়া হবে। চলুন শুরু করি। বিরতি। সূরা শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ: শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। বিরতি। আয়াত ১। কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। অর্থ: বলুন, তিনি আল্লাহ, এক ও অদ্বিতীয়। বিরতি। ব্যাখ্যা। এই আয়াতে আল্লাহ নিজেকে পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি এক, তিনি অদ্বিতীয়। তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, কোনো শক্তি নেই, কোনো তুলনা নেই। মানুষের জীবনে যত প্রয়োজন, যত দুঃখ, যত ভয়, সব কিছুর সমাধান এই এক আল্লাহর কাছে। আল ইখলাস সূরা আমাদের মনে করিয়ে দেয় যে সাহায্যের একমাত্র উৎস আল্লাহ। যদি আমরা তার উপর নির্ভর করি, আমাদের হৃদয় শান্ত হয়ে যায়। বিরতি। আয়াত ২। আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ। অর্থ: আল্লাহ হলেন সকলের অবলম্বন, সকল সৃষ্টি তারই মুখাপেক্ষী। বিরতি। ব্যাখ্যা। সামাদ অর্থ যার কাছে সবাই সাহায্য চায়, কিন্তু তিনি কাউকে প্রয়োজন করেন না। আমরা ক্ষুধার্ত হলে খাবার প্রয়োজন হয়, আমরা ক্লান্ত হলে বিশ্রাম প্রয়োজন হয়, আমরা দুঃখী হলে সান্ত্বনা প্রয়োজন হয়। কিন্তু আল্লাহ সামাদ, তিনি কোনো কিছুর মুখাপেক্ষী নন। তাঁর দরবারে চাইলে কারোর দরকার পড়ে না। এ আয়াত আমাদের শেখায়, যখন মন ভেঙে যায়, তখন মানুষের দরবারে নয়, আল্লাহর দরবারে ফিরে আসো। তিলাওয়াত করার সময় হৃদয়ে একবার অনুভব করুন, আমি একজন সৃষ্টি আর তিনি আমার স্রষ্টা। আমি দুর্বল আর তিনি ক্ষমতাবান। বিরতি। আয়াত ৩। লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। অর্থ: তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। বিরতি। ব্যাখ্যা। মানুষ জন্ম নেয়, মানুষ মৃত্যুবরণ করে, মানুষ সন্তান জন্ম দেয়, পরিবার গড়ে। কিন্তু আল্লাহ এ সবের ঊর্ধ্বে। তিনি সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি নন। এই আয়াত মানুষের ধারণার সব ভুল দূর করে। কেউ আল্লাহর পিতা নন, কেউ তার সন্তান নয়। তিনি এক, চিরন্তন, সকল কিছুর স্রষ্টা। এই আয়াত প্রমাণ করে, আল্লাহকে যেমন তিনি নিজে পরিচয় করিয়েছেন, ঠিক তেমন বিশ্বাস করতে হবে। বিরতি। আয়াত ৪। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। অর্থ: এবং তার সমতুল্য কোনো কেউ নেই। বিরতি। ব্যাখ্যা। এই আয়াত তাওহীদের পরিপূর্ণতা। মানুষের মাঝে তুলনা থাকতে পারে, কেউ জ্ঞানী, কেউ শক্তিশালী, কেউ সুন্দর, কিন্তু আল্লাহর সাথে কারোর তুলনা নেই। তিনি যেমন দয়ালু তেমন ক্ষমতাবান, তিনি যেমন ক্ষমাশীল তেমনি ন্যায়পরায়ণ। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, জীবনের সব সমস্যার সমাধান আল্লাহর কাছে। কেউ তার মতো নয়, কেউ তার বিকল্প নয়। বিরতি। তিলাওয়াত পুনরাবৃত্তি সেকশন, ৫ মিনিট।
আসসালামু আলাইকুম। আজ আমরা তিলাওয়াত করব পবিত্র কোরআনের ১১২ নম্বর সূরা, সূরা আল ইখলাস। এই সূরাটি হল তাওহীদের ঘোষণা। একটি সূরা পুরো কোরআনের ১/৩ সমান সওয়াব রাখে। প্রতিটি আয়াত ধীরে ধীরে তিলাওয়াত করা হবে এবং এরপর তার বাংলা অর্থ ও ব্যাখ্যা দেওয়া হবে। চলুন শুরু করি। বিরতি। সূরা শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ: শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। বিরতি। আয়াত ১। কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। অর্থ: বলুন, তিনি আল্লাহ, এক ও অদ্বিতীয়। বিরতি। ব্যাখ্যা। এই আয়াতে আল্লাহ নিজেকে পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি এক, তিনি অদ্বিতীয়। তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, কোনো শক্তি নেই, কোনো তুলনা নেই। মানুষের জীবনে যত প্রয়োজন, যত দুঃখ, যত ভয়, সব কিছুর সমাধান এই এক আল্লাহর কাছে। আল ইখলাস সূরা আমাদের মনে করিয়ে দেয় যে সাহায্যের একমাত্র উৎস আল্লাহ। যদি আমরা তার উপর নির্ভর করি, আমাদের হৃদয় শান্ত হয়ে যায়। বিরতি। আয়াত ২। আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ। অর্থ: আল্লাহ হলেন সকলের অবলম্বন, সকল সৃষ্টি তারই মুখাপেক্ষী। বিরতি। ব্যাখ্যা। সামাদ অর্থ যার কাছে সবাই সাহায্য চায়, কিন্তু তিনি কাউকে প্রয়োজন করেন না। আমরা ক্ষুধার্ত হলে খাবার প্রয়োজন হয়, আমরা ক্লান্ত হলে বিশ্রাম প্রয়োজন হয়, আমরা দুঃখী হলে সান্ত্বনা প্রয়োজন হয়, কিন্তু আল্লাহ সামাদ, তিনি কোনো কিছুর মুখাপেক্ষী নন। তাঁর দরবারে চাইলে কারোর দরকার পড়ে না। এ আয়াত আমাদের শেখায়, যখন মন ভেঙে যায়, তখন মানুষের দরবারে নয়, আল্লাহর দরবারে ফিরে আসো। তিলাওয়াত করার সময় হৃদয়ে একবার অনুভব করুন, আমি একজন সৃষ্টি আর তিনি আমার স্রষ্টা। আমি দুর্বল আর তিনি ক্ষমতাবান। বিরতি। আয়াত ৩। লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। অর্থ: তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। বিরতি। ব্যাখ্যা। মানুষ জন্ম নেয়, মানুষ মৃত্যুবরণ করে, মানুষ সন্তান জন্ম দেয়, পরিবার গড়ে, কিন্তু আল্লাহ এ সবের ঊর্ধ্বে। তিনি সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি নন। এই আয়াত মানুষের ধারণার সব ভুল দূর করে। কেউ আল্লাহর পিতা নন, কেউ তার সন্তান নয়। তিনি এক, চিরন্তন, সকল কিছুর স্রষ্টা। এই আয়াত প্রমাণ করে, আল্লাহকে যেমন তিনি নিজে পরিচয় করিয়েছেন, ঠিক তেমন বিশ্বাস করতে হবে। বিরতি। আয়াত ৪। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। অর্থ: এবং তার সমতুল্য কোনো কেউ নেই। বিরতি। ব্যাখ্যা। এই আয়াত তাওহীদের পরিপূর্ণতা। মানুষের মাঝে তুলনা থাকতে পারে, কেউ জ্ঞানী, কেউ শক্তিশালী, কেউ সুন্দর, কিন্তু আল্লাহর সাথে কারোর তুলনা নেই। তিনি যেমন দয়ালু তেমন ক্ষমতাবান, তিনি যেমন ক্ষমাশীল তেমনি ন্যায়পরায়ণ। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, জীবনের সব সমস্যার সমাধান আল্লাহর কাছে। কেউ তার মতো নয়, কেউ তার বিকল্প নয়। বিরতি। তিলাওয়াত পুনরাবৃত্তি সেকশন, ৫ মিনিট।
আসসালামু আলাইকুম। আজ আমরা তিলাওয়াত করব পবিত্র কোরআনের ১১২ নম্বর সূরা, সূরা আল ইখলাস। এই সূরাটি হল তাওহীদের ঘোষণা। একটি সূরা পুরো কোরআনের ১/৩ সমান সওয়াব রাখে। প্রতিটি আয়াত ধীরে ধীরে তিলাওয়াত করা হবে এবং এরপর তার বাংলা অর্থ ও ব্যাখ্যা দেওয়া হবে। চলুন শুরু করি। বিরতি। সূরা শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ: শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। বিরতি। আয়াত ১। কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। অর্থ: বলুন, তিনি আল্লাহ, এক ও অদ্বিতীয়। বিরতি। ব্যাখ্যা। এই আয়াতে আল্লাহ নিজেকে পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি এক, তিনি অদ্বিতীয়। তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, কোনো শক্তি নেই, কোনো তুলনা নেই। মানুষের জীবনে যত প্রয়োজন, যত দুঃখ, যত ভয়, সব কিছুর সমাধান এই এক আল্লাহর কাছে। আল ইখলাস সূরা আমাদের মনে করিয়ে দেয় যে সাহায্যের একমাত্র উৎস আল্লাহ। যদি আমরা তার উপর নির্ভর করি, আমাদের হৃদয় শান্ত হয়ে যায়। বিরতি। আয়াত ২। আল্লাহুস-সামাদ। আল্লাহুস-সামাদ। অর্থ: আল্লাহ হলেন সকলের অবলম্বন, সকল সৃষ্টি তারই মুখাপেক্ষী। বিরতি। ব্যাখ্যা। সামাদ অর্থ যার কাছে সবাই সাহায্য চায়, কিন্তু তিনি কাউকে প্রয়োজন করেন না। আমরা ক্ষুধার্ত হলে খাবার প্রয়োজন হয়, আমরা ক্লান্ত হলে বিশ্রাম প্রয়োজন হয়, আমরা দুঃখী হলে সান্ত্বনা প্রয়োজন হয়। কিন্তু আল্লাহ সামাদ, তিনি কোনো কিছুর মুখাপেক্ষী নন। তাঁর দরবারে চাইলে কারোর দরকার পড়ে না। এ আয়াত আমাদের শেখায়, যখন মন ভেঙে যায়, তখন মানুষের দরবারে নয়, আল্লাহর দরবারে ফিরে আসো। তিলাওয়াত করার সময় হৃদয়ে একবার অনুভব করুন, আমি একজন সৃষ্টি, আর তিনি আমার স্রষ্টা। আমি দুর্বল, আর তিনি ক্ষমতাবান। বিরতি। আয়াত ৩। লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। অর্থ: তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। বিরতি। ব্যাখ্যা। মানুষ জন্ম নেয়, মানুষ মৃত্যুবরণ করে, মানুষ সন্তান জন্ম দেয়, পরিবার গড়ে। কিন্তু আল্লাহ এ সবের ঊর্ধ্বে। তিনি সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি নন। এই আয়াত মানুষের ধারণার সব ভুল দূর করে। কেউ আল্লাহর পিতা নন, কেউ তার সন্তান নয়। তিনি এক, চিরন্তন, সকল কিছুর স্রষ্টা। এই আয়াত প্রমাণ করে, আল্লাহকে যেমন তিনি নিজে পরিচয় করিয়েছেন, ঠিক তেমন বিশ্বাস করতে হবে। বিরতি। আয়াত ৪। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। অর্থ: এবং তার সমতুল্য কোনো কেউ নেই। বিরতি। ব্যাখ্যা। এই আয়াত তাওহীদের পরিপূর্ণতা। মানুষের মাঝে তুলনা থাকতে পারে, কেউ জ্ঞানী, কেউ শক্তিশালী, কেউ সুন্দর, কিন্তু আল্লাহর সাথে কারোর তুলনা নেই। তিনি যেমন দয়ালু, তেমন ক্ষমতাবান, তিনি যেমন ক্ষমাশীল, তেমনি ন্যায়পরায়ণ। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, জীবনের সব সমস্যার সমাধান আল্লাহর কাছে। কেউ তার মতো নয়, কেউ তার বিকল্প নয়। বিরতি। তিলাওয়াত পুনরাবৃত্তি সেকশন, ৫ মিনিট।
আসসালামু আলাইকুম। আজ আমরা তিলাওয়াত করব পবিত্র কোরআনের ১১২ নম্বর সূরা, সূরা আল ইখলাস। এই সূরাটি হল তাওহীদের ঘোষণা। একটি সূরা পুরো কোরআনের ১/৩ সমান সওয়াব রাখে। প্রতিটি আয়াত ধীরে ধীরে তিলাওয়াত করা হবে এবং এরপর তার বাংলা অর্থ ও ব্যাখ্যা দেওয়া হবে। চলুন শুরু করি। বিরতি। সূরা শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ: শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। বিরতি। আয়াত ১। কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। অর্থ: বলুন, তিনি আল্লাহ, এক ও অদ্বিতীয়। বিরতি। ব্যাখ্যা। এই আয়াতে আল্লাহ নিজেকে পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি এক, তিনি অদ্বিতীয়। তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, কোনো শক্তি নেই, কোনো তুলনা নেই। মানুষের জীবনে যত প্রয়োজন, যত দুঃখ, যত ভয়, সব কিছুর সমাধান এই এক আল্লাহর কাছে। আল ইখলাস সূরা আমাদের মনে করিয়ে দেয় যে সাহায্যের একমাত্র উৎস আল্লাহ। যদি আমরা তার উপর নির্ভর করি, আমাদের হৃদয় শান্ত হয়ে যায়। বিরতি। আয়াত ২। আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ। অর্থ: আল্লাহ হলেন সকলের অবলম্বন, সকল সৃষ্টি তারই মুখাপেক্ষী। বিরতি। ব্যাখ্যা। সামাদ অর্থ যার কাছে সবাই সাহায্য চায়, কিন্তু তিনি কাউকে প্রয়োজন করেন না। আমরা ক্ষুধার্ত হলে খাবার প্রয়োজন হয়, আমরা ক্লান্ত হলে বিশ্রাম প্রয়োজন হয়, আমরা দুঃখী হলে সান্ত্বনা প্রয়োজন হয়, কিন্তু আল্লাহ সামাদ, তিনি কোনো কিছুর মুখাপেক্ষী নন। তাঁর দরবারে চাইলে কারোর দরকার পড়ে না। এ আয়াত আমাদের শেখায়, যখন মন ভেঙে যায়, তখন মানুষের দরবারে নয়, আল্লাহর দরবারে ফিরে আসো। তিলাওয়াত করার সময় হৃদয়ে একবার অনুভব করুন, আমি একজন সৃষ্টি আর তিনি আমার স্রষ্টা। আমি দুর্বল আর তিনি ক্ষমতাবান। বিরতি। আয়াত ৩। লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। অর্থ: তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। বিরতি। ব্যাখ্যা। মানুষ জন্ম নেয়, মানুষ মৃত্যুবরণ করে, মানুষ সন্তান জন্ম দেয়, পরিবার গড়ে, কিন্তু আল্লাহ এ সবের ঊর্ধ্বে। তিনি সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি নন। এই আয়াত মানুষের ধারণার সব ভুল দূর করে। কেউ আল্লাহর পিতা নন, কেউ তার সন্তান নয়। তিনি এক, চিরন্তন, সকল কিছুর স্রষ্টা। এই আয়াত প্রমাণ করে, আল্লাহকে যেমন তিনি নিজে পরিচয় করিয়েছেন, ঠিক তেমন বিশ্বাস করতে হবে। বিরতি। আয়াত ৪। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। অর্থ: এবং তার সমতুল্য কোনো কেউ নেই। বিরতি। ব্যাখ্যা। এই আয়াত তাওহীদের পরিপূর্ণতা। মানুষের মাঝে তুলনা থাকতে পারে, কেউ জ্ঞানী, কেউ শক্তিশালী, কেউ সুন্দর, কিন্তু আল্লাহর সাথে কারোর তুলনা নেই। তিনি যেমন দয়ালু তেমন ক্ষমতাবান, তিনি যেমন ক্ষমাশীল তেমনি ন্যায়পরায়ণ। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, জীবনের সব সমস্যার সমাধান আল্লাহর কাছে। কেউ তার মতো নয়, কেউ তার বিকল্প নয়। বিরতি। তিলাওয়াত পুনরাবৃত্তি সেকশন, ৫ মিনিট।
আসসালামু আলাইকুম। আজ আমরা তিলাওয়াত করব পবিত্র কোরআনের ১১২ নম্বর সূরা, সূরা আল ইখলাস। এই সূরাটি হল তাওহীদের ঘোষণা। একটি সূরা পুরো কোরআনের ১/৩ সমান সওয়াব রাখে। প্রতিটি আয়াত ধীরে ধীরে তিলাওয়াত করা হবে এবং এরপর তার বাংলা অর্থ ও ব্যাখ্যা দেওয়া হবে। চলুন শুরু করি। বিরতি। সূরা শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ: শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। বিরতি। আয়াত ১। কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। অর্থ: বলুন, তিনি আল্লাহ, এক ও অদ্বিতীয়। বিরতি। ব্যাখ্যা। এই আয়াতে আল্লাহ নিজেকে পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি এক, তিনি অদ্বিতীয়। তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, কোনো শক্তি নেই, কোনো তুলনা নেই। মানুষের জীবনে যত প্রয়োজন, যত দুঃখ, যত ভয়, সব কিছুর সমাধান এই এক আল্লাহর কাছে। আল ইখলাস সূরা আমাদের মনে করিয়ে দেয় যে সাহায্যের একমাত্র উৎস আল্লাহ। যদি আমরা তার উপর নির্ভর করি, আমাদের হৃদয় শান্ত হয়ে যায়। বিরতি। আয়াত ২। আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ। অর্থ: আল্লাহ হলেন সকলের অবলম্বন, সকল সৃষ্টি তারই মুখাপেক্ষী। বিরতি। ব্যাখ্যা। সামাদ অর্থ যার কাছে সবাই সাহায্য চায়, কিন্তু তিনি কাউকে প্রয়োজন করেন না। আমরা ক্ষুধার্ত হলে খাবার প্রয়োজন হয়, আমরা ক্লান্ত হলে বিশ্রাম প্রয়োজন হয়, আমরা দুঃখী হলে সান্ত্বনা প্রয়োজন হয়, কিন্তু আল্লাহ সামাদ, তিনি কোনো কিছুর মুখাপেক্ষী নন। তাঁর দরবারে চাইলে কারোর দরকার পড়ে না। এ আয়াত আমাদের শেখায়, যখন মন ভেঙে যায়, তখন মানুষের দরবারে নয়, আল্লাহর দরবারে ফিরে আসো। তিলাওয়াত করার সময় হৃদয়ে একবার অনুভব করুন, আমি একজন সৃষ্টি আর তিনি আমার স্রষ্টা। আমি দুর্বল আর তিনি ক্ষমতাবান। বিরতি। আয়াত ৩। লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। অর্থ: তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। বিরতি। ব্যাখ্যা। মানুষ জন্ম নেয়, মানুষ মৃত্যুবরণ করে, মানুষ সন্তান জন্ম দেয়, পরিবার গড়ে, কিন্তু আল্লাহ এ সবের ঊর্ধ্বে। তিনি সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি নন। এই আয়াত মানুষের ধারণার সব ভুল দূর করে। কেউ আল্লাহর পিতা নন, কেউ তার সন্তান নয়। তিনি এক, চিরন্তন, সকল কিছুর স্রষ্টা। এই আয়াত প্রমাণ করে, আল্লাহকে যেমন তিনি নিজে পরিচয় করিয়েছেন, ঠিক তেমন বিশ্বাস করতে হবে। বিরতি। আয়াত ৪। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। অর্থ: এবং তার সমতুল্য কোনো কেউ নেই। বিরতি। ব্যাখ্যা। এই আয়াত তাওহীদের পরিপূর্ণতা। মানুষের মাঝে তুলনা থাকতে পারে, কেউ জ্ঞানী, কেউ শক্তিশালী, কেউ সুন্দর, কিন্তু আল্লাহর সাথে কারোর তুলনা নেই। তিনি যেমন দয়ালু তেমন ক্ষমতাবান, তিনি যেমন ক্ষমাশীল তেমনি ন্যায়পরায়ণ। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, জীবনের সব সমস্যার সমাধান আল্লাহর কাছে। কেউ তার মতো নয়, কেউ তার বিকল্প নয়। বিরতি। তিলাওয়াত পুনরাবৃত্তি সেকশন ৫ মিনিট।